সেন্টেন্স কানেক্টর বাক্য সংযোজন দুটি স্বাধীন বাক্যের মাঝে যে সংযোগ স্থাপনকারী শব্দগুলো বসে তাকে কানেক্টর বা লিঙ্কার বলে। কানেক্টর এবং লিঙ্কারের মধ্যে কানেক্টর হলো সেন্টেন্সের শুরুতে বা ফুল স্টপের পরের বাক্যের শুরুতে যে সংযোগ স্থাপনকারী শব্দ বসে তাকে কানেক্টর বলে। যেমন অ্যাট ফার্স্ট টেক সাম টি ডাস্ট, নাও পুট ইট ইনটু দ্য বয়লিং ওয়াটার। এখানে খেয়াল করুন বাক্যের শুরুতে রয়েছে অ্যাট ফার্স্ট, আর এই বাক্যের শেষে ফুল স্টপের পরে যে দ্বিতীয় বাক্য শুরু হয়েছে ওই দ্বিতীয় বাক্যের শুরুতে রয়েছে নাও। এই নাও হলো কানেক্টর। অর্থাৎ কানেক্টর হচ্ছে সেন্টেন্সের শুরুতে বসবে অথবা ওই সেন্টেন্সের পরে ফুল স্টপ থাকবে, দ্বিতীয় সেন্টেন্সের শুরুতে বসবে। আর লিঙ্কার দুটি বাক্যের ভিতরে বসে যখন সংযোগ স্থাপন করবে তখন আমরা তাকে লিঙ্কার বলবো। যেমন আই নো দ্য ম্যান হু কেম হেয়ার। এখানে খেয়াল করুন দুটি বাক্যের মাঝে হু বসে সংযোগ স্থাপন করেছে। ঠিক এরকম ভাবে যখন দুটি বাক্যের মাঝে একটি শব্দ এসে দুটি বাক্যকে সংযোগ স্থাপন করবে তখন আমরা তাকে লিঙ্কার বলবো। এখানে কিছু লিঙ্কার এবং কানেক্টরের লিস্ট দেওয়া হলো, এগুলো কোনো অজুহাত ছাড়াই বাংলা অর্থ সহ মুখস্থ রাখতে হবে। আমি এই লিস্টের লিঙ্কার এবং কানেক্টরগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে সময় নষ্ট না করে সরাসরি নিয়মে চলে যাচ্ছি। আপনারা বাংলা অর্থ সহ নিজের দায়িত্বে মুখস্থ করে নেবেন। মনে রাখবেন সেন্টেন্স কানেক্টরের জন্য বাংলা অর্থ বোঝাটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা সেন্টেন্স কানেক্টরের মাত্র 15টি নিয়ম শিখব। আশা করি এই 15টি নিয়মের মধ্যে থেকে আপনি যে কোনো পরীক্ষা দেন না কেন প্রত্যেক পরীক্ষায় কমন পাবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, একটি বিষয় বা ঘটনার সাথে অন্য একটি বিষয় বা ঘটনা যোগ করতে অ্যান্ড, দেন অথবা অলসো ব্যবহার করা হয়। যেমন আই ওয়ান্ট দেয়ার ড্যাশ মিট মাই ফ্রেন্ড। এখানে খেয়াল করুন দুটি ঘটনার কথা বলা হচ্ছে, এই দুটি ঘটনা একই সাথে ঘটতেছে, একটির পর অন্য একটি। তাহলে আমরা এখানে অ্যান্ড, দেন এবং অলসো এর মধ্যে কোন শব্দটা এখানে বসালে সবচেয়ে ভালো সংযোগ স্থাপন করতে পারবে সেই শব্দটি আমাদের এখানে বসাতে হবে। আমরা যদি এখানে অ্যান্ড বসাই তাহলে বাক্যটি হবে আই ওয়ান্ট দেয়ার অ্যান্ড মিট মাই ফ্রেন্ড। আমি সেখানে গেলাম এবং আমার বন্ধুর সাথে দেখা করলাম। এখন এই বাক্যটি শুনতে আমাদের কাছে একদম পরিপূরক লাগতেছে। ঠিক এরকম ভাবে আমাদের বাংলা অর্থ বুঝে বাক্যটির মাঝে কোন কানেক্টর বা লিঙ্কার বসালে বাক্যটি পরিপূর্ণ হবে সেই লিঙ্কার বা কানেক্টরটি বসাতে হবে। আই স্টাডি ফর 3 hours ইন দ্য ইভিনিং, দেন আই ওয়াচ টিভি নিউজ। এখানে খেয়াল করুন আমি বিকেলে 3 ঘন্টা পড়ার পর টিভিতে নিউজ দেখি। এই বাক্যের মধ্যে বলা হচ্ছে আমি বিকেলে 3 ঘন্টা পড়ি তারপরে টিভি দেখি। এখানে তারপরে বাংলা অর্থের জন্য ইংরেজিতে আমরা দেন ব্যবহার করেছি। ঠিক এরকম ভাবে কোন বাক্যের মধ্যে কোন শব্দটি বসালে দুই বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করতে পারবে সেই শব্দটি আমাদেরকে অর্থ বুঝে বসাতে হবে। নাম্বার 2, কোনো কিছুর প্রকার বা ধারাবাহিক ক্রম বোঝাতে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ব্যবহার করা হয়। যেমন দেয়ার আর মেনি রিজনস ফর গ্লোবাল ওয়ার্মিং। ফার্স্টলি, ট্রিজ আর কাটিং ডাউন। সেকেন্ডলি, কার্বন ডাই অক্সাইড ইনক্রিজেস ইন দ্য অ্যাটমসফিয়ার। এখানে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে প্রথমত হলো গাছ কাটা, দ্বিতীয়ত হলো কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাওয়া। ঠিক এরকমভাবে কোনো ঘটনার যখন ক্রম বোঝাবে তখন আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ব্যবহার করব। নাম্বার 3, মূল বিষয় বা মূল ঘটনার সাথে আরও অতিরিক্ত কিছু যোগ করতে বিসাইডস, মোর ওভার, ফুরদারমোর, ইন এডিশন ব্যবহার হয়। যেমন হি হেল্প মি ফুডিং অ্যান্ড লগিং, ইন এডিশন হি গেভ মি মাচ গুড অ্যাডভাইস। এই বাক্যে ভালো করে খেয়াল করুন, সে আমাকে খাবার এবং বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে, এছাড়াও সে আমাকে ভালো উপদেশও দিয়েছে। আই গ্যাভ দ্য পুয়ার বয় সাম বুকস অ্যান্ড পেন্সিলস, বিসাইডস আই গেভ হিম সাম মানি। ঠিক এরকম ভাবে যখন বাক্যের মধ্যে কোনো অতিরিক্ত তথ্য দেওয়া হবে তখন আমরা তার জন্য ইন এডিশন, বিসাইডস, মোর এভার, ফুরদারমোর ব্যবহার করব। নাম্বার 4, একটি বিষয় বা ঘটনার বিপরীত কিছু বোঝাতে বাট, দো, হাউএভার, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, ইনস্ট্যান্ট ব্যবহার হয়। যেমন হি ইজ এ গুড বয় বাট হিজ ব্রাদার ইজ এ ব্যাড বয়। এখানে খেয়াল করুন দুটি বাক্য রয়েছে আর দুটি বাক্যের মধ্যে একটি আরেকটির বিপরীত অর্থ দিচ্ছে। একদিকে বলা হচ্ছে সে একজন ভালো ছেলে, অপর দিকে বলা হচ্ছে তার ভাই একজন খারাপ ছেলে। এই বিপরীত অর্থ দুটিকে সংযোগ স্থাপন করার কাজ করতেছে বাট। তেমনি ভাবে দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, যদিও সে গরিব তবুও সে সৎ। ডাউরি সিস্টেম ইজ এ সোশিয়াল ইস্যু, অন দ্য আদার হ্যান্ড হরতাল ইজ এ পলিটিক্যাল ইস্যু। যৌতুক একটি সামাজিক সমস্যা, অন্যদিকে হরতাল একটি রাজনৈতিক সমস্যা। হি টুক ম্যাথ ইনস্টেড অফ বায়োলজি, সে বায়োলজির পরিবর্তে ম্যাথ নিয়েছে। নাম্বার 5, উদাহরণ বা উপমা দেওয়ার ক্ষেত্রে ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স ব্যবহার হয়। যেমন অল অ্যাভয়েডেড হিম, ফর এক্সাম্পল হিজ ফ্রেন্ডস, রিলেটিভস অ্যান্ড ব্রাদার্স। উই গ্রো ভেরিয়াস কাইন্ডস অফ ক্রপস,
ফর ইনস্ট্যান্স রাইস, জুট, পালসেস, সুগার ক্যান ইটিসি। নাম্বার 6, কোনো বিষয় বা ঘটনার প্রকৃত তথ্য দেওয়ার জন্য ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডিড, নো ডাউট ব্যবহার করা হয়। যেমন ইনডিড হি ইজ এ ফ্রিডম ফাইটার উই নো, প্রকৃতপক্ষে সে একজন মুক্তিযোদ্ধা আমরা জানি। উই আর নট ইন্ডিয়ান, অ্যাকচুয়ালি উই আর বাংলাদেশি, আমরা ভারতীয় নয়, বস্তুতপক্ষে আমরা বাংলাদেশি। নাম্বার 7, কারণ বোঝাতে অ্যাজ, সিন্স বা বিকজ ব্যবহার হয়। যেমন অ্যাজ ইউ ডিড দ্য মিস্টেক ইউ ফেসড মেনি প্রবলেমস, তুমি যেহেতু মিস্টেক করেছো তাই তুমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ। হি ইজ আউট অফ মাইন্ড বিকজ হিজ ফাদার হ্যাজ বিন ডাইড টুডে, সে আজকে উদাসীন কারণ তার বাবা মারা গিয়েছে। নাম্বার 8, কোনো কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে সো, দেয়ারফর, দাস, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, ফাইনালি, ইভেনচুয়ালি, ইন কনক্লুশন এর মধ্যে যে কোনো একটি অর্থের উপর ভিত্তি করে বসাতে হয়। যেমন টুডে দ্য ওয়েদার ইজ নট ফেভারেবল, অ্যাজ এ রেজাল্ট দ্য গেম মে বি পোস্টপন্ড। এখানে খেয়াল করুন, আজকের আবহাওয়া যেহেতু ভালো নয়, এর ফলে আজকের খেলাটি বন্ধ হতে পারে। ইউ ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস সো ইউ ডিড নট নো দ্য ম্যাটার অফ অ্যাসাইনমেন্ট, তুমি ক্লাসে উপস্থিত ছিলে না তাই অ্যাসাইনমেন্টের বিষয়টি জানো না। নিচের রিলেটিভ প্রোনাউনগুলো খেয়াল করুন। হু ব্যক্তির জন্য, হুইচ বস্তু, হোয়েন সময় বা যখন, হোয়ার স্থানের জন্য বসে। যেমন আই নো দ্য ম্যান হু মিট মি লাস্ট ইয়ার, এখানে খেয়াল করুন দ্য ম্যান একজন ব্যক্তি আর অপর পাশে একটি সেন্টেন্স রয়েছে, দুই সেন্টেন্সের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য এই ব্যক্তির কারণে মাঝখানে হু বসানো হয়েছে। দিস ইজ দ্য বুক হুইচ ইজ মাইন, এই বইটি আমার। এখানে দ্য বুক একটি বস্তু আর এই বস্তুকে বোঝানোর জন্য হুইচ ব্যবহার করা হয়েছে। নাম্বার 10, উদ্দেশ্য প্রকাশের জন্য ইন অর্ডার টু ব্যবহার হয়। যেমন আই ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার টু বাই এ বুক, আমি বাজারে গিয়েছিলাম, কারণ কি ছিল, উদ্দেশ্য কি ছিল, একটি বই কেনার জন্য। ঠিক এরকম ভাবে যখন উদ্দেশ্য বোঝানো হবে তখন আমরা তার জন্য ইন অর্ডার টু ব্যবহার করব। নাম্বার 11, পূর্বের ঘটনার সাথে পরের ঘটনার সামঞ্জস্য বা মিল বোঝাতে দ্যাট ইজ হোয়াই অথবা ফর দ্য রিজন ব্যবহার হয়। যেমন আই মিসড দ্য ট্রেন, দ্যাট ইজ হোয়াই আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, আমি ট্রেনটি মিস করেছিলাম এই জন্যই মিটিংয়ে উপস্থিত হতে পারিনি। নাম্বার 12, বর্তমান পরিস্থিতি বর্ণনার জন্য নাও এ ডেজ, অ্যাট প্রেজেন্ট অথবা নাও ব্যবহার করা হয়। যেমন নাও এ ডেজ সোশ্যাল অ্যাওয়ারনেস ইজ ভেরি নেসেসারি টু রিমুভ দ্য ইল প্র্যাকটিস অফ ফুড অ্যাডাল্ট্রেশন। নাম্বার 13, মাঝে মাঝে হয় এমন কিছু ঘটনার ক্ষেত্রে সামটাইমস অথবা ইউজুয়ালি ব্যবহার হয়। যেমন সামটাইমস উই উইশ টু ওয়াচ এ মুভি, মাঝে মাঝে আমরা মুভি দেখতে ইচ্ছা করি। নাম্বার 14, শর্ত প্রকাশের ক্ষেত্রে ইফ অথবা আনলেস ব্যবহার হয়। যেমন ইফ ইউ ডু ইট আই উইল গিভ ইউ দ্য গিফট, যদি তুমি এটি করো তাহলে আমি তোমাকে উপহারটি দিব। আনলেস ইউ স্টাডি মোর ইউ উইল নট গেট এ গুড রেজাল্ট, যদি তুমি ভালো করে পড়াশোনা না করো তাহলে তুমি ভালো ফলাফল অর্জন করতে পারবে না। সর্বশেষ নাম্বার 15, কোনো ঘটনা, মত বা বিষয় অনুসারে বোঝাতে অ্যাকর্ডিংলি অথবা অ্যাকর্ডিং টু ব্যবহার হয়। যেমন অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল ট্র্যাজেডি মাস্ট হ্যাভ 3 থিংস, অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডির 3টি জিনিস থাকতেই হবে। এই ছিল সেন্টেন্স কানেক্টরের কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং নিয়ম যেগুলো প্রতিবারই ঘুরে ফিরে পরীক্ষায় আসতে দেখা যায়। আশা করি এগুলো যদি আপনি ভালোভাবে আয়ত্ত করেন তাহলে যে কোনো পরীক্ষায় আর কোনো সমস্যা পড়বে না এই সেন্টেন্স কানেক্টর নিয়ে, ইনশাআল্লাহ।